আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 এর ম্যাজিক ইরেজার টুলের সকল অপশন নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য এভাবে যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন AM ডিজিটাল DIGITAL ডিজিটাল চ্যানেল CHANNEL লিখে ইন্টার দিলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে ভিডিওসে ক্লিক করে আপনি আমার পূর্বের সকল ভিডিও পেয়ে যাবেন। তো আমি এটি ক্লোজ করে দিলাম। আর এই চলতি ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করা যাক। তো আমার কম্পিউটারে থাকা অ্যাডোবি ফটোশপ 7.0 তে ক্লিক করে আমি ওপেন করলাম। ফটোশপ উইন্ডোর বামে প্রদত্ত এই 6 নাম্বার সারিতে থাকা এই টুলে মাউসের কার্সর নিলে লেখা আসে ইরেজার টুল। এখানে মাউসের ডান বাটনে ক্লিক করলে আরও 3টি টুল এখানে শো হয়: ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং ম্যাজিক ইরেজার টুল। আমাদের আজকের আলোচনা ম্যাজিক ইরেজার টুল। এই টুলে ক্লিক করলে এই টুলের সকল অপশন এখানে শো হয়। আমি এই সকল বিষয়ে এখানে আলোচনা করব। আবার কিবোর্ড থেকে আমরা যদি চাপি তাহলেও কিন্তু আমাদের এই টুলটি সিলেক্ট হবে। তো এই অপশনগুলোর কাজ দেখার জন্য আমরা প্রথমে ফাইল ওপেন করে আমার কম্পিউটারে থাকা একটি ইমেজ এখান থেকে সিলেকশন করলাম, করে এখানে ওপেন করলাম। প্রথম যে অপশান, এই অপশানে দেখেন এই টুলের ছবি এখানে দেখা যাচ্ছে, ম্যাজিক ইরেজার টুল। এবং এর ড্রপ ডাউনে ক্লিক করে এখানে এই ত্রিভুজ আকৃতির এখানে ক্লিক করলেও এখানে আরও অনেকগুলো অপশন এখানে দেখা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রিসেট অল টুলস। তো এই টুলের কাজ দেখার জন্য আমরা প্রথমে এই অপশনগুলোকে একটু এলোমেলো করে নিলাম, এটিকে আনচেক করে দিলাম। এখন আমরা এখান থেকে যদি এই রিসেট অল টুলসে ক্লিক করি তাহলে লেখা আসবে রিসেট অল টুলস টু ডিফল্ট সেটিংস। আপনারা কি ডিফল্ট সেটিংস করতে চান? তাহলে ওকে করে দিলে দেখেন এখানে সব চেঞ্জ হয়ে ডিফল্ট সেটিংস হয়ে গেছে। এখন আমরা এর দ্বিতীয় অপশনের কাজটি দেখব। এর দ্বিতীয় অপশনটি হলো টলারেন্স। টলারেন্স শব্দের অর্থ হলো সহ্য শক্তি বা সহ্যের ক্ষমতা। বাই ডিফল্ট এখানে 32 দেওয়া থাকে। এখানে যতটুকু দরকার কম বেশি করে টলারেন্স ব্যবহার করা যায়। তো ম্যাজিক ইরেজার টুল, এই টুলের নাম শুনেই বোঝা যায় যে এটি ম্যাজিকের ন্যায় কাজ করে। দেখুন এখানে এই যে ম্যাজিক 1 টুল, এখানে ক্লিক করে আমরা যদি এই গাছের নিচের এই সাদা অংশে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু এক ক্লিকে এখানে সিলেকশন হয়ে যাচ্ছে। তো আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। এখানে টলারেন্স আমরা যদি এখানে 100% করে দেই, আমরা এই সহ্য শক্তিকে 100% করে দিলাম। দেওয়ার পর এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এক ক্লিকে এখানে সিলেকশন হচ্ছে। তো কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমি ব্যাকে আসলাম। অনুরূপভাবে আমরা এই ম্যাজিক ইরেজার টুল এখানে ক্লিক করে টলারেন্সকে আমরা এখান থেকে যদি 100% করে দেই, 100 করে দিয়ে আমরা যদি এই সাদা অংশে ক্লিক করি দেখেন এক ক্লিকে আমাদের এটি কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে। ম্যাজিক 1 টুল দ্বারা যেমন সিলেকশন হয়েছে, ম্যাজিক ইরেজার টুল দ্বারা এক ক্লিকে কিন্তু এটি ব্যাকগ্রাউন্ড ইরেজার হয়ে ট্রান্সপারেন্ট কালার হয়েছে। তো আমরা পূর্বের অবস্থানে ফিরে আসার জন্য আমরা ফাইল রিভার্ট ক্লিক করলাম, তাহলে আমাদের এই মূল ফাইলটি ফিরে আসবে। এখন এই টলারেন্সকে আমরা যদি 50 করে দেই, 50 করার পর এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখানে এইটুকু অংশ কিন্তু এখনো আমাদের বাকি রয়েছে। তো আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন যদি এটিকে সাপোজ আমি 25 করে দিলাম, 25 করার পর এখন যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এতটুকু কিন্তু সে ইরেজ করেছে। তো এটি হলো টলারেন্স। কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন আমরা যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে ক্লিক করি, এখান থেকে যদি আমরা এভাবে ড্র্যাগ করি
এই ব্যাকগ্রাউন্ড ইরেজার দ্বারাও কিন্তু আমরা এভাবে করে কিন্তু ইরেজ করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দ্বারা এখানে এভাবে ঘষে ঘষে কিন্তু ইরেজ করতে হয়, কিন্তু ম্যাজিক ইরেজার টুল দ্বারা এখানে এক ক্লিকেই কিন্তু টলারেন্স আমরা এখান থেকে 100 করে দিলাম, এক ক্লিকেই কিন্তু এখানে ইরেজ হয়ে যাচ্ছে। তো আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম, আবার আমরা এখান থেকে ইরেজার দিয়ে দেখেন আমাদের এখানে এই ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার নিলাম, নিয়ে ওকে করলাম। এখন যদি আমরা এভাবে ইরেজ করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে সেই কালারে কিন্তু আমাদের এই অংশটি কিন্তু পরিবর্তিত হবে, অর্থাৎ এখানে কিন্তু ট্রান্সপারেন্ট কালার হচ্ছে না। তো এর 6 নাম্বার অপশনটি হলো ওপাসিটি। ওপাসিটি বলা হয় অস্বচ্ছতা বা অস্পষ্টতা। আমাদের এখানে অপাসিটি দেখেন 100% আছে। এই অস্পষ্টতা যদি আমরা এখানে বাড়িয়ে দেই তাহলে ব্যাকগ্রাউন্ড এর কোনো কিছুই দেখা যাবে না। আমরা এই যে ম্যাজিক ইরেজার টুল দ্বারা এখানে ক্লিক করলে দেখেন আমাদের এটি কিন্তু আর দেখা যাচ্ছে না। তো এখন আমরা কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম, আমরা ওপাসিটি কমিয়ে এখানে সাপোজ আমি যদি এখান থেকে 20% করে দেই, এখান থেকে 20% করে দিয়ে এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইরেজ হয়েছে এবং ট্রান্সপারেন্ট কালারের ভিতর দিয়ে কিন্তু আমরা নিচের এই ব্যাকগ্রাউন্ডকে কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে অস্বচ্ছতা যদি আমরা কমিয়ে দেই তাহলে ব্যাকগ্রাউন্ডটি দেখা যাবে, আর এই অস্বচ্ছতা যদি আমরা বাড়িয়ে দেই, এখানে আমরা 100% করে দেই, তাহলে কিন্তু আমাদের এই নিচের ব্যাকগ্রাউন্ড কালারটি কিন্তু আর দেখা যাবে না। এটি হলো অপাসিটির বিষয়। তো আমি ফাইল রিভার্ট ক্লিক করে মূল ফাইলে ফিরে আসলাম। তো ম্যাজিক ইরেজার টুলের তৃতীয় অপশন হলো অ্যান্টি অ্যালিয়াস। আমি 11 নাম্বার এবং 15 নাম্বার টিউটোরিয়ালে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। আজকে আর এই বিষয়ে আমি আলোচনা করলাম না। এর পরের অপশনটি হলো কন্টিজিয়াস। তো কন্টিজিয়াস শব্দের অর্থ হলো সংলগ্ন, পার্শ্ববর্তী বা লাগোয়া। তো এই কাজটি দেখার জন্য আমি এই ইমেজটি ক্লোজ করে দিয়ে ফাইল ওপেন করে একটি ইমেজ এখান থেকে আমি ওপেন করলাম। এখন এখানে দেখেন টলারেন্স 100 এবং কন্টিজিয়াসে আমরা যদি টিক দেই, এই কন্টিজিয়াসে টিক দিলে ইমেজের মধ্যে একটি নির্দিষ্ট রঙে আবদ্ধ অংশ ইরেজ হবে। যদি আমরা স্ট্রবেরির উপর এখানে একটা ক্লিক করি, দেখেন আমাদের এইটুকু কিন্তু সে ইরেজ করে দিয়েছে। এখানে দেখেন সাদা অংশ, হলুদ অংশ, সবুজ অংশ, সবুজ অংশ, এই পাশের অংশ দ্বারা কিন্তু এটি আবদ্ধ অংশ। তো এটি হলো কন্টিজিয়াস। তো আমি যদি এখান থেকে কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম, এখন আমরা যদি এই চেক বক্সের এই চেকটিকে যদি আনচেক করে দেই, এখন যদি এখানে ক্লিক করি তো যত জায়গাতে আমাদের এই কালারটি থাকবে সেই কালার দ্বারা এটি ইরেজ হয়ে যাবে। এখানে যদি এখন ক্লিক করে দেখেন আমাদের এই কালার যেখানে যেখানে রয়েছে সব ইরেজ হয়ে গেছে। এটা যে কোনো অংশ হতে পারে। তো আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন আমরা এই কন্টিজিয়াসে ক্লিক করে সাপোজ আমি এই মালটার এখানে যদি একটা ক্লিক করি তাহলে আমাদের এতটুকু কিন্তু সে সিলেকশন করেছে। এটি হলো কন্টিজিয়াস। আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন এই কন্টিজিয়াসের বক্সে এটিকে আনচেক করে এখন এখানে যদি ক্লিক করি তো যত জায়গাতে আমাদের এই কালারটি রয়েছে সেই কালার দ্বারা কিন্তু এটি সিলেকশন করে ইরেজ হয়ে যাবে। এখানে ক্লিক করলে দেখেন আমাদের এই অংশগুলি কিন্তু ইরেজ হয়ে গেছে আর অন্য কালারটি থেকে গেছে। তো আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন আমরা এর পরের বিষয়টি দেখব। তো এর পরের বিষয়টি হলো ইউজ অল লেয়ার্স। এই কাজটি দেখার জন্য আমি এখান থেকে ফাইলটিকে ক্লোজ করে দিলাম। এরপর আমরা ফাইল ওপেন, এখান থেকে একটি ইমেজ আমি এখান থেকে ওপেন করলাম। এখন আমরা এই ম্যাজিক ইরেজার টুল এটি দিয়ে এখানে একটা ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমরা এই সাবজেক্টটাকে ঠিক রাখলাম এবং এই অবজেক্টগুলোকে আমরা এখান থেকে ইরেজ করে দিচ্ছি। আবার আমরা এই কাজটিকে আরো নিখুঁতভাবে করতে পারি, সেজন্য ফাইল রিভার্ট ক্লিক করে আমরা মূল ফাইলে আসলাম।
এসে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দ্বারা আমরা আমাদের এই সাবজেক্টটিকে আমরা এভাবে করে আমরা আগে এখান থেকে ইরেজ করে নিচ্ছি। এখান থেকে আমাদের এই যে সাবজেক্ট ম্যান, এই ম্যানকে আমরা এভাবে আমরা সিলেকশন করে নিয়ে এভাবে আমরা ইরেজ করে নিচ্ছি। ইরেজ করার পর এখন আমরা ম্যাজিক ইরেজার টুল দ্বারা এই অংশে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, টলারেন্সকে এখান থেকে আমরা 100 করে দিলাম, করে আমরা এভাবে করে আমরা ইরেজ করে নিলাম। এরপর আমরা ফাইল ওপেন ক্লিক, এখান থেকে গাছের এই ইমেজটিকে আমরা নিয়ে আসলাম, আনার পরে এরপর আমরা মুভ টুল ক্লিক করে অটো সিলেক্ট লেয়ার এবং শো বাউন্ডিং বক্স করে এই ইমেজটিকে টেনে আমরা এই ইমেজের উপর নিয়ে আসলাম। এরপর আমরা এটিকে ক্লোজ করে দিলাম। এরপর আমরা এই ইমেজটিকে একটু বড় করে নিলাম। এখন আমরা লেয়ার 1 সিলেক্ট করে এখানে দেখেন ইউজ অল লেয়ার্স, তো আমরা ক্লোন স্ট্যাম্প টুল ক্লিক করে এখান থেকে ইউজ অল লেয়ার্স সিলেক্ট করে এখান থেকে আমরা অল্টার শেপে সমুদ্রের পানিকে আমরা কপি করলাম, করার পর এখান থেকে পেস্ট করে দিলাম, এখান থেকে কপি করে এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। তাহলে কিন্তু আমাদের এই লেয়ারে কিন্তু আমরা কাজ করতে পারছি। আবার আমরা এখান থেকে অল্টার শেপে কপি করলাম, করে এভাবে করে সমুদ্রের পানিকে আমরা কপি করে নিলাম, এখান থেকে ক্লিক করে এভাবে কপি করে পেস্ট করে দিলাম। তো ইউজ অল লেয়ার্স এর এই বক্সে যদি আমরা আনচেক করে দেই এবং লেয়ার 1 সিলেক্ট অবস্থায় এখন আমরা যদি এখান থেকে অল্টার শেপে কপি করি, এখানে যদি পেস্ট করি, তাহলে কিন্তু আর কিন্তু পেস্ট হচ্ছে না। অর্থাৎ ইউজ অল লেয়ার্সে যদি টিক থাকে তাহলে আমাদের সকল লেয়ার এখানে অ্যাক্টিভ হবে এবং তখন কাজ হবে। তো এরপর আমরা এই টাইপ টুল সিলেক্ট করে এখান থেকে আমরা কালারকে সাদা রাখলাম। এরপর আমরা এখানে আমরা লিখে দিব এ ম্যান লাইং ডাউন, LYING, লাইং ডাউন, DOWN, এ ম্যান লাইং ডাউন অন এ BEACH, একটি মানুষ সি বিচের উপর শুয়ে আছে। আমরা এটিকে লিখে দিলাম, লেখার পর আমরা এখান থেকে ওকে করে দিলাম। এরপর আমরা এই 3টি লেয়ারকে এক করার জন্য লেয়ার ফ্ল্যাটেন ইমেজ করে দিব, তাহলে 3 লেয়ার মিলে এক লেয়ারে পরিণত হবে। এরপর আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট করে আমরা ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিলাম, ওকে করলাম। তারপর আমরা এখান থেকে ফাইল সেভ অ্যাজ করে ফাইলের একটা নাম দিলাম ম্যান নাম দিয়ে লোকেশন ডেস্কটপ করে ফরম্যাট জেপিজি রেখে আমরা এখান থেকে সেভ করে দিলাম এবং এখান থেকে ওকে করে দিলাম। তাহলে দেখেন এই ফাইলটি আমার ডেস্কটপে চলে আসলো, এই আমাদের ইমেজ। এরপর আমি এটিকে ক্লোজ করে দিলাম। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।